আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। রমজান মোবারক। আমাদের বাংলাদেশের ভিতরে যারা ছিনতাই ডাকাতি সন্ত্রাসী করেন, মারামারি করেন, চাঁদাবাজি করেন, তাদের উদ্দেশ্যে কথাটি বলা। আজ থেকে আমরা তোবা করি। দেখেন, এই যে ফেসবুকে আসলে দেখা যায় আজকে ডাকাত ধরে পিটা মাইরা লাইতেছে, সন্ত্রাস ধরে পিটা মাইরা ফালাইতেছে, তারপরে চোর ধরে পিটে মাইরা ফেলতেছে। এই যে দেখেন ভাই, আপনারা যে হয়তোবা ফ্যামিলির জন্য আপনারা চুরি করেন, ডাকাতি করেন, ছিনতাই করেন, ফ্যামিলি কিন্তু আপনাকে এই দারবান নেবে না। ফ্যামিলি কিন্তু বলে না যে আপনারা চুরি করেন, ডাকাতি করেন আমাদেরকে তিন মুঠো খাবানোর জন্য, বিলাসিতাভাবে আমরা চলার জন্য। ফ্যামিলি কিন্তু এগুলো বলে না। ফ্যামিলি জানেও না আপনারা কী করেন। কিন্তু দেখেন, আজকে চুরি ডাকাতি করতে গিয়া জনগণের সাথে ধরা পড়ে আজকে মায়ের খেয়া মৃত্যুবরণ করতেছে। আজকে আপনি কার জন্য? ফ্যামিলির জন্য। আজকে আপনার জীবন চলে গেছে, এখন ফ্যামিলিরা কী করবে বলেন? এই ফ্যামিলিগুলা কে দেখবে? তো আমি বলবো, আজ থেকে আমরা যারা যা অতীতে করছি না কেন, ভুল মানুষই করে থাকে। তাই আমি বলবো, আজ থেকে আমরা ওয়াদা করব, যারা এই কাজে লিপ্ত থাকেন, আমি বলবো দেখেন, আপনাদের কাছে আমার অনুরোধ, ভাই হিসাবে, বাবা হিসাবে, কারণ আপনাদের জন্য আজকে ফ্যামিলি নিঃস্ব হারা হয়ে যেতেছে। কারণ আপনারা এই চুরি ডাকাতি করেন বিধে আজকে এখন জনগণ কিন্তু সচেতন হয়ে যেতেছে। একসময় ভয় ছিল, কিন্তু এখন মানুষ জনগণ সচেতন হয়ে যেতেছে। যদি ধরতে পারে এখন কিন্তু ঠিক মেরে ফেলে। তো দেখেন, আপনি চুরি ডাকাতি করে কার জন্য? ফ্যামিলির জন্য। এই ফ্যামিলির জন্য কি আজকে আপনি নিজের জীবন দিতে হল? ফ্যামিলি এখন কি করবে? তখন ফ্যামিলি কিন্তু এলাকার সমাজবাসীর কাছে একটা ঘৃণার পাত্র হয়ে যাবে। তখন কিন্তু তার পাশে কেউ দাঁড়াবে না। আপনার ফ্যামিলির পাশে কেউ দাঁড়াবে না। যে তখন বলবে এই ডাকাতের ফ্যামিলি, চোরের ফ্যামিলি, বাটপারের ফ্যামিলি। তখন কিন্তু আপনার ফ্যামিলি আরও কষ্টে চলবে। তা আমি বলবো, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এইগুলা ছেড়ে দেন। এই রমজান মাসের উসিলায়, আপনারা এই কাজ থেকে বিরতি এসে পরিশ্রম করেন, সৎ উপার্জন করে, দেখবেন আল্লাহ আপনার প্রতি রহমত, বরকত, নেয়ামত ঢেলে দিবে যদি সৎ পথে থাকার চেষ্টা করেন। আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়, এ পথ থেকে ফিরে আসবেন ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ। সবাই ভালো থাকবেন। যদি এই কথাগুলো ভালো লাগে থাকে আপনাদের, কমেন্ট করে জানাবেন, আর বিশেষ করে শেয়ার করে দিবেন। এই কারণে অন্ততপক্ষে এই সিটার পাটগুলো যেমন অন্তত এই কথাগুলো শোনার পরে তাদের বিবেকে প্রশ্ন আসে যে না, আমি এখন সঠিক পথে আসার একটা সিদ্ধান্ত নেই। জীবনে যা করছি না কেন, অতীতে ভুল করে ফেলেছি, এখন ভুলের মাসুল আমরা নিজেরাই দিব। পরিশ্রম করে ইনকাম করে আমাদের সংসার চালাবো। কারণ এখন ধরতে পারলে মেরে ফেলে, এই জিনিসটাই খেয়াল রাখা সামনের দিনগুলা চলবেন ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু।